এমসিকিউ। এমসিকিউ প্রশ্নগুলো আসলে এমসিকিউ নেই, 1 থেকে 20 অবধি যে সমস্ত প্রশ্নগুলো আমাদের এখনো পর্যন্ত হয়েছে সেই সমস্ত প্রশ্নের রিভিশনকে বলা হচ্ছে আসলে এমসিকিউ। এবং এমসিকিউ প্রশ্নকে আমাদের এমসিকিউ এর মতোই সলভ করতে হবে, তাই নাকি? না, আমাদের এমসিকিউ প্রশ্নগুলোকেও ডিটেলসে সমাধান করতে হবে। যদি এখান থেকে কোনো একটি অঙ্ককে তুলে 2 মার্কে দিয়ে দিই, তখন যদি আমাদের বুঝে সমাধান করা থাকে, অর্থাৎ ডিটেলসে সমাধান করা থাকে, তাহলে আমরা অবশ্যই পারবো। আর যদি সমাধান করা না থাকে ডিটেলসে, তাহলে সেখানে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হবে। কোথায়? পরীক্ষায়। তাই আমাদের প্রতিটি প্রশ্নকে ডিটেলসে সমাধান করতে হবে। আশা করছি সবাই বুঝতে পারছো এখানে কি রকমের ক্লাস হতে চলেছে। ওয়েলকাম টু আরিয়াজান একাডেমি। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। 1 দাগের প্রশ্নে বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কত? সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেমি বলা হয়েছে, উচ্চতা জানতে চেয়েছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয় সবার জানা আছে। উচ্চতার সূত্র হয়ে যায় সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। উচ্চতার সূত্র কি হয়? √3/2 ইন্টু বাহু। √3/2 ইন্টু বাহু। এখানে বাহু কত আছে? বাহুর দৈর্ঘ্য এখানে বাহু কত আছে? 4 আছে। 4 আসবে, 2 দিয়ে ভাগ করলে 2 ইন্টু √3 সেমি। কোথায় বসে আছে? এ বি সি ডি এর মধ্যে কোথায় আছে বসে? ডি নম্বরে বসে আছে। আনসার বেরিয়ে আসলো অপশন ডি। আশা করছি প্রশ্নের সমাধান বোঝা গেল। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী আছে এবং সাথে সমদ্বিবাহু ত্রিভুজ আছে। যখনই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ থাকবে, সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে। সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান হবে। ধরে নিচ্ছি, এখন প্রশ্ন পড়ার পর আমাদের ধরে নিতে হবে যে ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে এ সেমি বা এ একক ধরে নেওয়া হয়েছে। যেহেতু এখানে বলা হয়েছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য একক, বলেছে ত্রিভুজটির পরিসীমা বার করতে। ত্রিভুজটির পরিসীমা মানে 3টি বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা যে কোনো ত্রিভুজ হোক, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, সমকোণী সমদ্বিবাহু, যে কোনো ত্রিভুজ হোক, পরিসীমা হয়ে যায় 3টি বাহুর যোগফল। এখানে 2টি বাহু দেওয়া হয়েছে, অতিভুজের দৈর্ঘ্য দেওয়া হয়েছে কি? দেওয়া হয়নি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য হয়ে যায় পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজের দৈর্ঘ্য হয়ে যাবে রুটের ভিতরে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এই দুটি বাহুর যোগফল। কোথায়? রুটের ভিতরে। এখানে বেরিয়ে আসলো 2 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার 2 এর সঙ্গে গুণ আকারে আছে এবং রুটের ভিতরে আছে, বাইরে আসলে এ হয়ে যাবে, রুটের ভিতরে থাকলো 2। অতিভুজের দৈর্ঘ্য পেয়ে গেলাম a√2। পরিসীমা মানে 3টি বাহুর যোগফল। a প্লাস a√2, এ যোগ হলে 2a প্লাস a√2। এখান থেকে a হবে কমন, 2 প্লাস √2। এ তো একক বেরিয়ে আসলো। এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কোথায় আছে? অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আনসার বেরিয়ে আসলো অপশন বি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার হয়ে যায় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ ইকুয়াল টু হয়ে যাবে রুটের ভিতরে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 2a স্কোয়ার a√2। ওটাই বেরিয়েছে। আমাদের ভাষা লিখতে হবে, এটা কোথাও লেখা হয়েছে কি? লেখা হয়নি। সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের সমাধান করতে হবে, বুঝে সমাধান করতে হবে। এই সমস্ত ভাষাগুলো না লিখলেও চলবে, কিন্তু আমাদের প্রতিটি প্রশ্নকে ভালো করে বুঝতে হবে। 3 দাগের প্রশ্ন বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এবং এইচ হলে 2a/sh এর মান কত? একটি সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়।
এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। প্রশ্নে দেওয়া হয়েছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেগুলো দিয়েছে সেগুলোকে আগে লিখে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ক্ষেত্রফল দিয়েছে এ, তারপরে পরিসীমা দিয়েছে এস এবং উচ্চতা দিয়েছে এইচ। প্রশ্নে বার করতে বলা হয়েছে 2a/s/h, এটাই বার করতে বলা হয়েছে। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। ধরে নেওয়া হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স একক, এক্স একক ধরে নেওয়া হয়েছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র সবার জানা আছে, √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। ক্ষেত্রফল হয়ে গেল। পরিসীমা কি হবে? যে কোনো বলেছিলাম, যে কোনো ত্রিভুজের পরিসীমা হয় তিনটি বাহুর যোগফল, এক্স যোগ এক্স যোগ এক্স মিলে 3x একক হয়ে গেল সমবাহু ত্রিভুজের পরিসীমা। উচ্চতা, প্রথম প্রশ্নই সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করতে বলা হয়েছিল। প্রথম প্রশ্ন √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখানে বাহু কত আছে? এক্স আছে, পেয়ে গেছি। এবং এই সমস্ত কিছু হচ্ছে এখানে। এবার এই ক্ষেত্রফল মানে কি? এ, ক্ষেত্রফল মানে কি? এ, এবং এখানে কত হয়েছে? √3/4 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটা সমান আছে এস এবং 3x সমান আছে এইচ এবং এটা সমান আছে। অর্থাৎ এক কথায় আমাদের এখানে এ ইকুয়াল টু বলা হয়েছে √3/4 ইন্টু এক্স স্কোয়ার। তারপরে এস ইকুয়াল টু বলা হয়েছে 3x, এইচ ইকুয়াল টু বলা হয়েছে √3/2 ইন্টু এক্স। এবার আমাদের প্রশ্নের সমাধান করতে হবে। আসল জিনিস এখন লেখা হয়েছে 2a ইন্টু এস এইচ, 2 ইন্টু এ কত? √3/4 ইন্টু এক্স স্কোয়ার বাই এস কত? 3x ইন্টু এইচ কত? √3/2 ইন্টু এক্স। এই 2 দিয়ে 4কে কাটলে 2 আসবে, √3/2 √3/2 ইন্টু এক্স, এখানে এক্স স্কোয়ার আছে, যদি কাটে তাহলে এখানে এক্স বাঁচবে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কাটলে এক্স হয়। এক্স এক্সও কাটবে, বাঁচলো কি? উপরে এক, নিচে বাঁচলো কি? 3, একের 3, উত্তর বেরিয়ে আসলো একের 3। কেন কাটা যাচ্ছে? এখানে 3 ইন্টু এক্স আছে আর এখানে শুধু এক্স আছে, অবশ্যই কাটা যাবে। গুণ আকারে আছে, যোগ বিয়োগ আকারে থাকলে কাটা যায় না। কোথায় আছে? অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি। সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য বলা হয়েছে 6 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? 5 সেমি। ধরে নেওয়া হচ্ছে এই ত্রিভুজের দুটি বাহু সমান, এই দুটি বাহু সমান, তখন এই ত্রিভুজটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলা হয়েছে প্রশ্নে 5 এবং ভূমির দৈর্ঘ্য বলা হয়েছে 6 সেমি। ক্ষেত্রফল জানতে চেয়েছে। ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আশা করছি সবার মনে আছে, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √, সমান বাহুর যে কোনো একটির স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। 2 দিয়ে কাটলে এখানে 3 আসবে ইন্টু রুটের ভিতরে 5-এর স্কোয়ার হয়ে গেল 25 মাইনাস 2 দিয়ে ভাগ করলে 6কে 3 হয়, 3-এর স্কোয়ার 9, 3 গুণিত রুটের ভিতরে 25 থেকে 9 বাদ 16, 16 হয়ে যায় 4-এর স্কোয়ার, 4-এর বর্গ, এখান থেকে বেরিয়ে আসলো 4, 4 3 12, 12 বর্গ সেমি কোথায় আছে? অপশন বি, বর্গ সেমি লিখে দিচ্ছি। এই প্রশ্নের সঠিক উত্তর বেরিয়ে আসলো অপশন বি। 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন কি বলা হয়েছে? 5 দাগের প্রশ্নে বলা হয়েছে
এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি এমন একটি বিন্দু যে এডি অনুপাত ডিসি সমান সমান 3:2। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এবিসি একটি ত্রিভুজ আছে এবং এই ত্রিভুজের এবিসি একটি ত্রিভুজ, এটা এ, এটা বি, এই শীর্ষবিন্দু হচ্ছে সি। এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি একটি বিন্দু আছে, ডি একটি বিন্দু এমন ভাবে এসি বাহুকে বিভক্ত করেছে এডি অনুপাত ডিসি বেরিয়ে এসেছে 3:2। এক কোথায় এটা 3x এবং এটা 2x, এডি হয়ে গেল 3x, ডিসি হয়ে গেল 2x। অনুপাত থেকে বাইরে নিয়ে আসলে কোনো চলরাশি দিয়ে আমাদের গুণ করতে হয়, হয়ে গেছে। এখন যদি বি আর ডি কে কেউ যোগ করে তাহলে সে দেখতে পাবে এখানে একটা ত্রিভুজ, ত্রিভুজের নাম হচ্ছে এবিডি এবং আরেকটি ত্রিভুজ, ত্রিভুজ বিডিসি। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের যদি যোগ করতে হয়, এর ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল যোগ করলে সম্পূর্ণ একটা বড় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বেরিয়ে আসবে। প্রশ্ন বলে দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে 40 বর্গ সেমি বলা হয়েছে প্রশ্নে, এবং আমাদের ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল বার করতে বলা হয়েছে। এখন ত্রিভুজ কেউ এবিডি এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল বার করতে চায়, তখন সে কি করবে? ক্ষেত্রফলের জন্য লাগে হাফ ইন্টু ভূমি। এই ত্রিভুজের জন্য ভূমি এখন এডি ইন্টু উচ্চতা জানা নেই, অনুপাত হাফ ইন্টু এই ত্রিভুজের জন্য ভূমি হচ্ছে ডিসি কিন্তু উচ্চতা জানা নেই। উচ্চতা আমাদের তাহলে ধরে নিতে হবে যে ধরি বি বিন্দু থেকে একটি উচ্চতা, একটি লম্ব অঙ্কন করা হয়েছে, নাম দেওয়া হচ্ছে বিই। বিই লম্ব এসি, বিই লম্ব এসি। বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করা হয়েছে। তখন এডি বাহুর জন্য বি হয়ে গেল উচ্চতা, অর্থাৎ এই ত্রিভুজের জন্য বি হয়ে যাবে উচ্চতা, কিন্তু এই ত্রিভুজের জন্য উচ্চতা কোনটা হবে? সেটাই হবে বিই হবে। কেন হবে বিই? কেন হবে? বিডিসি হচ্ছে একটি বিষমবাহু স্থূলকোণী ত্রিভুজ, তাই সিডি বাহুর বর্ধিতাংশে উচ্চতা লম্বটা তৈরি হবে। সিডি বাহুর বর্ধিতাংশে উচ্চতা তৈরি হবে, তাই বিই হবে বিডিসি ত্রিভুজের উচ্চতা, আবার বিই হবে এবিডি ত্রিভুজের উচ্চতা। অনুপাতে হাফ হাফ চলে গেল, বিই চলে গেল, বাঁচলো কি? এডি অনুপাত ডিসি। এবং এডি অনুপাত ডিসি কত আছে? 3:2 দেওয়া আছে প্রশ্নে, এটাই। এখন যদি এটাকে কেউ সাজিয়ে লেখে যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ অনুপাতকে এভাবে লিখছে বিডিসি এর ক্ষেত্রফল, তাহলে এদিকে লিখবে 3/2 লিখবে। এখান থেকে আবার সে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান সমান এই বিডিসি কে ডান দিকে নিয়ে গেলে 3/2 গুণিত ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল হবে। 1 নম্বর সমীকরণ দিয়ে দেওয়া হলো। এখন যদি আমাদের এই বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হয় তাহলে কিভাবে বার করা যাবে? এইভাবে বার করা যাবে। শর্তানুসারে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে আসবে, ওটাই করা হয়েছে। এবিডি এর ক্ষেত্রফল মানে কত বেরিয়ে এসেছিল? 3/2 ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল, তো লেখা যাবে 3/2 ত্রিভুজ বিডিসি
এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্রশ্নে 40 দিয়েছে, বা দিয়ে 3/2 যোগ 1 কত হয়ে যাবে? 5/2 হয়ে যাবে। ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান সমান 40। 3/2 যোগ 1 5/2 হবে, তো ওটাই হয়েছে। এখন ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল কত বেরিয়ে আসবে? 40 গুণিত বাঁ দিক থেকে ডান দিকে গেলে উল্টে যাবে, 5 দিয়ে কাটলে 8 আসবে, 16 বেরিয়ে আসলো 16। ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল বেরিয়ে আসলো 16। কোথায় আছে? অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি প্রতিটি প্রশ্নের সমাধান বোঝা গেছে। বিন্দু মাত্র ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, সেই ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করা হবে। এবং সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, যাতে প্রতিটি অধ্যায়ের প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান এখানেই পেয়ে যাও। এবং অবশ্যই সমস্ত সমাধানগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। একবার দেখে নাও, হচ্ছে রে? কোনো অসুবিধা নেই তো? ছয় নম্বর প্রশ্ন বলা হয়েছে, একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে বাদ দেওয়া হয়েছে, এবং বাদ দিলে বেরিয়ে আসলো 8 সেমি, 7 সেমি এবং 5 সেমি। বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল। একটা ত্রিভুজ আছে, ধরে নিচ্ছি এ বি সি। এই ত্রিভুজের এবি বাহুর দৈর্ঘ্য এ সেমি, বিসি বাহুর দৈর্ঘ্য বি সেমি, সি এ বাহুর দৈর্ঘ্য সি সেমি ধরে নেওয়া হয়েছে। তাহলে সবাই বলো পরিসীমা কত হবে? পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি হবে। সবাই জানি যে ত্রিভুজের পরিসীমা বার করতে গেলে তিনটি বাহুকে যোগ করতে হবে, তিনটি বাহুকে যোগ করা হয়েছে। আর যদি অর্ধ পরিসীমা বার করতে হয়, তাহলে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করতে হবে, সেটাই হয়ে যাবে অর্ধ পরিসীমা। তাই এখানে আমাদের সরাসরি অর্ধ পরিসীমা বার করতে হবে। বার করা হয়ে গেছে অর্ধ পরিসীমা 2 দিয়ে ভাগ করে। এখন প্রশ্নে বলেছে যে অর্ধ পরিসীমা থেকে বলা হয়েছে ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেমি, 7 সেমি ও 5 সেমি অর্ধ পরিসীমা। অর্থাৎ এখান থেকে প্রতিটি বাহুকে বাদ দেওয়া হয়েছে। ধরে নিচ্ছি এটা সমান সমান এস, ধরে নেওয়া হলো অর্ধ পরিসীমা সমান সমান এস। এস মাইনাস এ, এ বাদ দিলে কত বেরিয়ে আসে? 8 সেমি। আবার এস মাইনাস বি করলে কত বেরিয়ে আসবে? বলেছে 7 সেমি। এবং এস মাইনাস সি করলে কত বেরিয়ে আসবে? 5 সেমি। আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এই ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আশা করছি সবার মনে আছে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি হয়। এস এখানে অর্ধ পরিসীমা, এস এখানে অর্ধ পরিসীমা, তাহলে এস থাকলো, এস থাকলো নাকি? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি হবে, এটাই হবে। এখন আমাদের এস কত বেরিয়েছে সেটাই তো জানা নেই, এস কত বেরিয়েছে সেটাই জানা নেই। তাহলে আগে আমাদের এস বার করতে হবে। এস বার করতে গেলে এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি এই তিনটাকে যোগ করতে হবে। যোগ করলে এস বেরিয়ে আসবে। তাহলে আগে আমাদের এস মাইনাস এ সমান সমান 8 আছে, এইভাবে লিখলে বেশি ভালো হবে। এখন এটাকে 1 নম্বর, এস মাইনাস বি কত আছে? 7 সেমি, এটাকে 2 নম্বর। এস মাইনাস সি কত আছে? 5 সেমি, এটাকে 3 নম্বর। 1 যোগ 2 যোগ 3 করে পাই
এখানে হয়ে যাবে 3s মাইনাস, কমন নিলে a প্লাস বি প্লাস সি হবে। এখানে যোগ করলে 8 7 15, 8 7 15 5 20 হবে। 3টা s যোগ হচ্ছে এবং মাইনাস a মাইনাস বি মাইনাস সি হবে। 3s মাইনাস a মাইনাস বি মাইনাস সি হবে। এখান থেকে মাইনাস কমন নিলে a প্লাস বি প্লাস সি হবে, ওটা এখানে করা হয়েছে। বা দিয়ে 3s মাইনাস এখানে কত হবে, এই জিনিসটাকে বা দিয়ে এখানে a প্লাস বি প্লাস সি সমান সমান 2s লেখা যাবে। a প্লাস বি প্লাস সি সমান সমান 2s। বা দিয়ে 3টা s থেকে 2টা s বাদ দিলে একটা s হয়, s সমান সমান 20 সেমি। অর্ধ পরিসীমা বেরিয়ে আসলো 20। এবার ক্ষেত্রফল বার করা যাবে। ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হয় রুট আন্ডার s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। রুটের ভিতরে 20 গুণিত s মাইনাস এ কত আছে, 8 আছে, s মাইনাস বি 7 আছে, s মাইনাস সি 5 আছে। 20 আর 5 কত হয়, 100। রুটের ভিতরে 100 গুণিত 8 কে 4 গুণিত 2 লেখা যাবে। 20 5 100 গুণিত 8 কে এখন 4 গুণিত 2 লেখা যাবে, গুণিত 7। 20 আর 5 100 হয়ে গেছে, 8 কে এখন 4 গুণিত 2 লেখা হয়েছে, 7 যেভাবে ছিল ওইভাবে আছে। 100 মানে 10 রুটের বাইরে, 100 হয়ে যায় 10 এর বর্গ, তাই রুটের বাইরে আসলো। 4 হয়ে যায় 2 এর বর্গ, তাই বাইরে বেরিয়ে আসলো। 2 আর 7 রুটের ভিতরে থাকলো, 2 সাথে 14। 20 রুট আন্ডার 14, ওইগুলো এই প্রশ্নের সমাধান। কোথায় আছে, অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে প্রশ্নের সমাধান। এবার যদি এই প্রশ্ন থেকে আমাদের 2 মার্ককে তুলে দিয়ে দেই এবং প্রশ্ন থেকে আমাদের জানতে চাই যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে, তখন কিভাবে বার করতে হবে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের বার করতে হয়, তখন এ কত হবে, এ সমান সমান হয়ে যাবে 20 মাইনাস 8, হয়ে গেল 12। বি সমান সমান হবে 20 মাইনাস 7, 13। সি সমান সমান হবে 20 মাইনাস 5, 15। সি সমান সমান, বি সমান সমান, এ সমান সমান, এখানে এস এর জায়গায় 20 বসাতে হবে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে আসবে। একবার তোমরা এই প্রশ্নের সমাধানগুলোকে লক্ষ্য করো।